মাহমুদুল্লাহ রিয়াদ একা আর কত ম্যাচ জেতাবেন বাংলাদেশকে? এরপরও বলবেন, এরপরও আপনি বলবেন এই কথা। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ দেখার পরও বলবেন। বাংলাদেশ যে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে হেরে গেল, হারা নিয়ে আমার কোনো হিসাব নেই। আমার হিসাব, আমরা যে সেমিফাইনালে খেলার একটা বাস্তব সম্ভাবনার সামনে দাঁড়িয়েও সেই চেষ্টাটাই আমরা করলাম না, তাতে সবচেয়ে বড় দায় মাহমুদুল্লাহ রিয়াদের ওই রকম দুর্বল, ভীরু, কাপুরুষের মতো ব্যাটিং, স্বার্থপরের মতো ব্যাটিং এবং পোয়েটিক জাস্টিস কাকে বলে দেখেন। যেই কারণে ওই ব্যাটিংটা তিনি করেছেন নিজের দলে জায়গা বাঁচানোর জন্য, কিংবা বাংলাদেশকে কোনো মতো একটা জয় এনে দিয়ে সকল ব্যর্থতার ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য, সেই জয়টাও বাংলাদেশ পায়নি। রিয়াদ দেখা বাংলাদেশকে আর কত ম্যাচ জেতাবেন? সোশ্যাল মিডিয়া খুললেই যে এরকম কমেন্টস ভুরি ভুরি দেখা যায়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় মিথ, সবচেয়ে বড় মিথ্যা মিথ, তার মধ্যে এইটা হচ্ছে গিয়ে একটা। রিয়াদ বাংলাদেশকে যত ম্যাচ জিতিয়েছেন তার চেয়ে বহুগুণ ম্যাচ তিনি হারিয়েছেন। এই বিশ্বকাপটাও সেইটার একটা জ্বলন্ত প্রমাণ, উদাহরণ হয়ে থাকবে। প্রশ্ন হচ্ছে, এটাই কি শেষ, নাকি 39 বছর বয়সী এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা ভবিষ্যতেও আসলে এই টি-20 পরিকল্পনাটা করতেই থাকব? এই সব কিছু নিয়ে আলোচনা উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। দেখুন, আজকে রিয়াদ কখন নেমেছিলেন সেই হিসাবটা একটু করুন। 23 বলে আমাদের হচ্ছে গিয়ে 52 রান প্রয়োজন। না, আমার এখানে ওই মোট বল কত এটা নিয়ে আমার কোনো হিসাব নাই ভাই। 12.1 ওভারের মধ্যে আমাদের 116 করতে হবে সেমিফাইনালে খেলাটা নিশ্চিত করার জন্য। 23 বলে 52 টাফ, খুবই টাফ, ভীষণ টাফ। কিন্তু ওই ওভারের শেষ দুইটা বলে যখন লিটন দাস দুইটা বাউন্ডারি মারলেন, তখন 19 বলে 43 রান। কতটা টাফ আমাকে বলেন তো দেখি। আমরা পারবো না, হয়তো আমরা হয়তো পারতাম না, কিন্তু আমরা কি চেষ্টাটা করবো না? মাহমুদুল্লাহ রিয়াদ সেই চেষ্টাটাও করেন নাই। নেক্সট ওভারে নূরকে তিনি হচ্ছে গিয়ে 6টা বলের মধ্যে তিনি 5টা ডট বল দিয়েছেন। এই 5টা ডট বল ওভারঅল গিয়ে যেটা হয়েছে যে তিনি কোনো বলে আসলে খেলারই চেষ্টা করেননি। তিনি চেষ্টা করেছেন এদিক ওদিক দিয়ে সিঙ্গেল নট। ভাই, আপনি যখন 19 বলে 43 রান লাগে, তখন কি আপনি ওইভাবে খেললে কি পারবেন? এই জন্য আমি এটাকে বলছি হচ্ছে গিয়ে স্বার্থপরের মতো ব্যাটিং, যে নিজের যদি কিছু স্কোর থাকে, কিছু রান থাকে, তাহলে আর অন্য কোনো কিছুতে এইখানে তার অন্য কিছু নিয়ে কিছু যায় আসে না, যে আমি তো রান করেছি, আমি তো আসলে বেঁচেই যাব। কিন্তু সেইটাও তো এই জায়গাটাতে হয়নি। পরের ওভারটাতে তিনি যখন আউট হয়েছেন, এরকম পরিস্থিতিতে 9 বলে 6 রান করে আউট হয়েছেন। ভাই, সেই 9টা বলের মধ্যে তিনি একটা বাউন্ডারি মেরেছেন, আর যেই বলটাতে আউট হয়েছেন সেই বলটাতে মারার চেষ্টা করেছেন। বাকি 7টা বল রিয়াদ ডিফেন্সিভ শট খেলেছেন। এই হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের নাকি সেরা ফিনিশার, বাংলাদেশকে নাকি কত ম্যাচ আর একা জেতাবেন এটা নিয়ে এত আলোচনা হয়। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা রিয়াদ একা হারিয়েছেন, বাংলাদেশকে রিয়াদ হারিয়েছেন। ওই আম্পায়ারের কথা বলে এগুলাতে কোনোভাবে আপনি এটা তার দায় মোচন করতে পারবেন না। যখন আমাদের 20 বলে 18 রান প্রয়োজন, সেই সময় তিনি 6 বল খেলে 4 রান করবেন। লাস্ট ওভারে ওই ফুল টসে তিনি হচ্ছে গিয়ে মারতে পারবেন না, আউট হয়ে যাবেন, ছক্কা মারতে পারবেন না, এবং তারপরে আপনি তাকে ডিফেন্ড করবেন। রিয়াদ ভাই একা আর কত ম্যাচ জেতাবে? খুবই হাস্যকর হয় নাকি? খুবই কি সেটা হয় না? পছন্দ করতেই পারেন, কোনো ক্রিকেটারের প্রতি সেই পছন্দ ভালো লাগার জায়গাটা থাকতেই পারে, কিন্তু আপনি ওভারঅল যদি দেখেন, এই ওয়ার্ল্ড কাপের হিসাবটা যদি আপনি দেখেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওই যে ফুল টসে ছক্কাটা তিনি মেরেছিলেন, হ্যাঁ, 12 বলে 11 বলে 12 রান, ওখানে আমাদের 12 বলে 11 রান প্রয়োজন ছিল, সেই ছক্কাটা খুবই প্রয়োজন ছিল, ভেরি গুড, খুবই ভালো। কিন্তু তারপরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হারিয়েছেন। আমি স্টোরি একটা করেছিলাম যে জয়ের নায়ক থাকলে পরাজয়ের খলনায়ক থাকবে না কেন? সেইখানটাতেও হচ্ছে গিয়ে অনেক এরকম রাগ ক্ষোভের কথা রিয়াদ ভাইয়ের সাপোর্টারদের, সেরকম একটা কথাটা সেটা বেশি গিয়েছিল যে একা আর কত ম্যাচ এটা জেতাবেন? কয়টা ম্যাচ জিতিয়েছেন? এই বিশ্বকাপে জিতিয়েছেন কি? সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের উদাহরণ দিলাম, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের উদাহরণ দিলাম, সুপার 8-এ আমরা যে ভারতের বিপক্ষে খেলেছি, আমরা যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি, কত রান করেছেন? ওভারঅল পুরো বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ 7 ম্যাচ খেলে করেছেন 95 রান, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 94। এই পজিশনে, এই স্ট্রাইক রেটে, এই ব্যাটিং, এই পারফরমেন্স 39 বছর বয়সী অভিজ্ঞ একজনের কাছ থেকে আপনি কতটা এক্সপেক্ট, মানে কতটা হচ্ছে গিয়ে এটা ইম্প্যাক্টফুল বলে আপনি সেটা মনে করেন? আমি বললাম না, রিয়াদ বাংলাদেশকে যত ম্যাচ জিতিয়েছেন তার চেয়ে বহু ম্যাচ বেশি হারিয়েছেন। সেটা আপনি 2012 এশিয়া কাপ ফাইনালে যান, 2016 ওই যে আমাদের ভারতের বিপক্ষে বেঙ্গালুরুর ম্যাচেতে যান, এরকম উদাহরণ অনেক আছে। 2021 সালে ওই যে ওয়ার্ল্ড কাপের কথা বলেন, এরকম অনেক উদাহরণ আছে। সেই সব পুরানো কথা উদাহরণের ভিতরে যদি নাও থাকেন, বর্তমানেও যদি থাকেন, ভাই এই ব্যাটিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আসলে কোনোভাবেই কাম্য বলে আমার কাছে মনে হয় না। ন্যাক্কারজনক, দুঃখজনক, লজ্জাজনক ব্যাটিং তিনি করেছেন ওই অবস্থাতে, 1 ওভারে 6 বলের মধ্যে 5টা ডট দিয়ে, এবং যে 9টা বল খেলছেন সেই 9টা বলের মধ্যে 7টা বলে তিনি ডিফেন্সিভ শট খেলার চেষ্টা করতে গিয়ে। বাংলাদেশ ক্রিকেটটা তার
তার মানে ওই যে সামর্থ্যহীনতার যে জায়গাটা, সেই সামর্থ্যহীনতার মাহমুদুল্লাহ রিয়াদের একটা বড় প্রতিচ্ছবি এই ইনিংসটাই আসলে হয়ে থাকবে। তাকে নিয়ে যদি বাংলাদেশের টি-20 ক্রিকেটের ভবিষ্যতের ছবিও আঁকা হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের এই জিনিসই হবে। হ্যাঁ, রিয়াদ হতে পারেন কি, রিয়াদ আমাদেরকে কত ম্যাচে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। সম্মানজনক পরাজয়ের মহানায়ক হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদের আপনি ভাস্কর্য তৈরি করে রাখেন, কিন্তু আমার কাছে সেটার কোনো মূল্য নাই। পৃথিবীতে সম্মানজনক পরাজয় বলে কিছু নাই, স্পোর্টসে তো নাই। পরাজয় মানে পরাজয় মানেই অসম্মানজনক। সো আপনি ওইখানে ব্যবধান কমানোর মতো স্বার্থপর ব্যাটিং করে কিছু রান টান করে সেইটাতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে বিরাট হিরো হয়ে থাকবেন, এবং শেষ পর্যন্ত গিয়ে সেইটাতে বাংলাদেশ টিমের কোনো লাভ হবে না। লাভ যে হবে না সেইটা এই ম্যাচটাতে যদি মানে সবচেয়ে ভালোভাবে বোঝা গিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের সামনে রিয়েলিস্টিক সুযোগ এসেছিল সেমিফাইনালে কোয়ালিফাই করার, আমরা সেই সুযোগ নেয়ার মতো ব্যাটিংটাই আসলে করতে পারি নাই। মাহমুদুল্লাহ রিয়াদ সেটা করতে পারেন নাই। ভীরু দুর্বল কাপুরুষের মতো যে ব্যাটিংটা তিনি করেছেন, সেইটা বাংলাদেশের ক্রিকেটের একটা কলঙ্ক হয়ে থাকবে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। আপনি আমার সঙ্গে একমত নাই হতে পারেন।